নির্বাচন আসে, নির্বাচন চলেও যায়, কিন্তু গ্রাম বরাকের রাস্তায় তেমন উন্নয়ন হয়নি। সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জনগণ চাঁদা তুলে সড়ক নির্মাণ করছেন। ঘটনা কাটিগড়া সমষ্টির কুরকুরি তৃতীয় খণ্ড নারায়ণচড়া এলাকার কৈবর্ত বস্তিতে। শিলচর লোকসভা সমষ্টির অন্তর্গত কাটিগড়া বিধানসভার একটি গ্রামে জনগণ চাঁদা তুলে সড়ক নির্মাণ করছেন। এতে রাজ্যে কেন্দ্র সরকারের উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠেছে। কাটিগড়া সমষ্টির কুরকুরি তৃতীয় খণ্ড নারায়ণচড়া এলাকার কৈবর্ত বস্তিতে স্থানীয় জনগণ নিজেদের উপার্জনের টাকা দিয়ে গ্রামের সড়ক মেরামত করছেন। জনসাধারণ অভিযোগ করে বলেন, তাদের গ্রামের ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুল কলেজে যেতে পারছে না। শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় কিংবা সমষ্টির বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আজ পর্যন্ত তাদের গ্রামীণ সড়কের দুরবস্থার খবর নেননি। আগন্তুক লোকসভা নির্বাচনে গ্রামের জনগণরা ভোট বয়কটের হুমকি প্রদান করে বলেন, সরকার যেন নির্বাচনের পূর্বে তাদের গ্রামীণ সড়কটি পুনর্নির্মাণ করে দেয়। আমি এখন দাঁড়িয়েছি কাটিগড়া সমষ্টির নারায়ণচড়া তথা কুরকুরি তৃতীয় খণ্ড কৈবর্ত বস্তিতে। এখানে একটা বিশেষ দৃশ্য আমি পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকদেরকে দেখাতে চাচ্ছি যে রাজ্যে লোকসভা নির্বাচনে রণডঙ্কা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, অন্যদিকে গৌরব গগৈ বরাকে এসে রণডঙ্কা ভাজিয়ে গেছেন। আর নির্বাচন আসে, নির্বাচন চলে যায়, কিন্তু গ্রামের জনগণের উন্নয়ন বলে কিছু আছে কিনা সেটা সন্দেহ রয়েছে। এতটা বছর নির্বাচনে আসলো, নির্বাচন চলে গেল, কিন্তু মুফস্সল তথা গ্রামের জনগণের যে রাস্তাঘাটের সমস্যা, সেই সমস্যাটা এখনো পর্যন্ত রয়ে গেছে। এইবার চিন্তা করে দেখেছেন গ্রামের জনগণরা, যেহেতু সরকার হচ্ছে, সরকার পাল্টাচ্ছে জনগণের স্বার্থে, কিন্তু জনগণের মূল যে উন্নয়ন রাস্তাঘাট সেটা কিন্তু হচ্ছে না। এইবার জনগণরা বিশেষ করে কাটিগড়া সমষ্টির নারায়ণচড়া এলাকার কুরকুরি তৃতীয় খণ্ড কৈবর্ত বস্তিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার স্থানীয় জনগণরা নিজেদের মধ্যে চাঁদা তুলে গ্রামীণ সড়ক নির্মাণ করছেন, অথচ সরকার এই গ্রামের জন্য একটা পয়সা উন্নয়নের জন্য দিচ্ছে না। অথচ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী। ডাবল ইঞ্জিনের সরকার চলছে দেশে এবং আমাদের রাজ্যে। এমত অবস্থায় জনগণরা, কৈবর্ত সমাজের লোকেরা এখানে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ করছেন, শ্রম দান করছেন। এখানে কি বলবেন দাদা, আপনার নামটা কি? আমার নাম সুদাম দাস। আপনারা কত বছর থেকে এখানে বসবাস করেন? আমরা এখানে বসবাস করছি ধরেন 45 বছর। 45 বছর। কতটা পরিবার আছে আপনাদের এখানে? আমরা এখানে 22 পরিবার আছে। 22 পরিবার, মানে কৈবর্ত সমাজের 22 পরিবার। অন্যান্য সমাজের লোক এখানে আছেন? আছে আছে, মধ্যে মধ্যে আরো পরিবার আছে। তারা আরো কত পরিবার আছে আর কি, ধরেন 10-12 পরিবার আছে। তারপরে আমরা যে এতদিন ধরে বাস করতেছি, মানে কোনো একটা উন্নয়ন পাইছি না সরকার কাছে। আমরা এর আগেও আমরা এখানে কাজ করছি। আমরা যেমন চাঁদা তুলিয়া আমরা নিজে সপ্তাহে 1-2 দিন নিজে মাটি বইছি, বওয়ার পরে আমরা এগুলো রাস্তাটা বানাই। আর এখনও আমরা একবারে আরতে পারি না। আমরা রাস্তাগুলো ওই যে সবে চাঁদা উঠাইছি, উঠাই আমরা সবে মিলেমিশে যেমন রাস্তাটা কাজ করে বানাইতেছি। আপনারা সরকারের কাছে কি দাবি করতে চান? সরকারের কাছে এটাই, আমরা ভোট আয় সময় তো আমরা অনেক সময় দেখাই আমরা মানে এই কর্ম সেই কর্ম বিভিন্ন ধরনের ভাওতাবাজি দেয়, এটা বলতে চাইছেন? বিভিন্ন কিছু দেখায়, কিন্তু আমরা আজ পর্যন্ত কিচ্ছু পাইছি না, মানে রাস্তার সম্বন্ধে কোনো কিছু পাইছি না। এই দেখেন গ্রাউন্ড জিরো রিপোর্টে আমরা বলতে পারবো যে এখানকার স্থানীয় জনগণরা অভিযোগ করছেন, সরকার যখন নির্বাচনের সময় আসে কিন্তু বিরোধীরাও সেই সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু এখনো পর্যন্ত তাদের গ্রামের রাস্তাঘাট নিয়ে কথা বলছে না এবং কথা বলেও কথা রাখছে না। সে বিষয়ে আমরা জানলাম। আপনারা চাঁদা তুলে যে কাজটা করছেন, আপনাদের সেই সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে। আমরা তো যে গ্রামের মানুষ, আমরা তো গরিব মানুষ, কাম কাজ করে খাই। এখন
কি করবো এখন বর্ষাইলে আমরা হারতে পারি না। স্কুলও যেতে পারে না, বাচ্চারা স্কুল পর্যন্ত বন্ধ হয়ে যায় এমন সময়, না নৌকায় যাওয়া যায় না। এটা ফ্লাড এফেক্টেড এরিয়া। হ্যাঁ, ফ্লাডের। তারপরে আমরা বাচ্চারা এই সময় স্কুলও বন্ধ হয়ে যায়। কি করবো, এক বছরে যে যাইতে আসিল আগে, এক বছর আরো পিছনে পড়ে বাচ্চারা স্কুলে যেতে পারে না। কেন যে আজকে এইটা পড়ে, হ্যাঁ যখন যাইতে পারে না পেলেও যায়, এরপরে দেখুন এক বছর পিছিয়ে পড়ে। মানে আপনাদের সমাজটা, এখানকার স্থানীয় জনগণ আরো অধপতনে যাচ্ছেন রাস্তাঘাটের জন্য। ঠিক আছে, যোগাযোগ মাধ্যম উন্নত যতক্ষণ না হচ্ছে না, শিক্ষা কিংবা অন্যান্য ব্যবস্থাও সেই রকম সুরক্ষিত নয়, এখানকার স্থানীয় জনগণরা দাবি করেছেন। আমরা আরো তথ্য জানার জন্য চেষ্টা করব। আপনাদের এই এলাকায় কত বছর আগে এই ব্রিজটা হয়েছিল, যেখানে ব্রিজ রয়েছে? এই ব্রিজটা যে সময় হয়েছে ধরেন এখন চলে 5-6 বছর। 2012 তো হয়েছে নাকি এটা? অমরজিনের আমালো। ঠিক আছে, ওটা মানে কাচিগড়ার বিধায়ক অমর চঞ্চল যে সময় অমরজিনের আমালো ছিলেন তখনকার হয়েছে। তখন হয়েছে। এই ব্রিজের জন্য আপনারা বর্তমানে সুবিধা পাচ্ছেন না অসুবিধা হচ্ছে? এই ব্রিজে ধরেন হয় আমরা একটু সুবিধা পাইছি, কিন্তু গাড়ি ঘড়ি কিচ্ছু হয় না। এমন একটা ব্রিজ হয়েছে, তার আর বহুত বানাইবার সময় আমরা অনুরোধ করছি, করার পরও তারা কইছে না আমরা যে মাপে আছে আমরা এই মাপে কাজ করবো। কিন্তু ব্রিজটা দিছে কথা ঠিক, কিন্তু আমরা গাড়ি ঘোড়া আনতে পারি না। আপনাদের এলাকায় কি পানীয় জলের সমস্যা রয়েছে? পানীয় জলের সমস্যা কিছু আছে, যেমন যে আমরা যে জল এলাকায় অরণ্যদয় পাচ্ছেন? অরুণোদয় এলাকায় কি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাচ্ছেন? এটাও পাইছি কিছু, কিন্তু একমাত্র আপনাদের সমস্যা দেখা যাচ্ছে যে বর্তমানে রাস্তাঘাটের সমস্যা। বেশি সমস্যা আমরা রাস্তা, যার জন্য আপনারা চাঁদা তুলে কাজটা কাজটা করতেছি। এখন নতুন না, আমরা আরো কয়েকবার এই ধরনের করিয়া গেছি, কিন্তু আমরা বেশ অসুবিধা হইলে আমরা রাস্তা লাগি। আচ্ছা, এই যে আপনারা কাদাযুক্ত মাটি যেগুলো, লক্ষেল মাটি যেগুলো আপনারা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছেন, এতে বর্ষার সময় আপনাদের অসুবিধা হবে। এমত অবস্থায় কি করতে হবে সরকারের? আপনার কি দাবি থাকবে সরকারের কাছে? বর্তমানে লোকসভা নির্বাচন আসছে, যিনি এমপি হবেন, যিনি এমপি রয়েছেন, ওনাদের কাছে আপনাদের কি দাবি থাকবে? আমরা জনগণের দাবি এটাই, যেমন এখন আমরা এই জমিনের মাটি পালাইছি, পালানির পরে যে বৃষ্টিটা হইব, এই সময় আমরা আরো মানে অধপতনে আরতে পারতাম না। তো আমার কথা হইলো সরকারের যদি আমরা একটু সাহায্য করে টিলাবাড়ির মাটি যদি আমরা পালাই দেয়, রাস্তাটা একটু কমপ্লেন করিয়া দেয়, যেমন আমরা একটু সুবিধা হবে। চিঠি দিয়েছি। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।